This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় প্রতিবাদের নামে গুন্ডামি, সাংবাদিকদের মারধর, সেই উস্কানিতে এবার স্পষ্ট হচ্ছে তৃণমূল যোগ। মিছিল অশান্তির ঘটনায় একের পর এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। মোহাম্মদ আজাদ থেকে মোহাম্মদ আফরোজ একের পর এক তৃণমূল কর্মী এই ঘটনায় গ্রেফতার হচ্ছে। অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি পাকাতে কারো নির্দেশে কি হামলা চলেছিল, সেই প্রশ্ন এখন আরো বড় হচ্ছে। এই গোটা ঘটনার নেপথ্যে অর্থাৎ সাংবাদিকদের মারধর করার ঘটনায়, অশান্তি পাকানোর ঘটনার নেপথ্যে কি বড় কোনো মাথা, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। তো এরাই তো এগুলো করেছে এবং সকলেই জানে, আর এদের সঙ্গে কাদের যোগাযোগ সে সমস্ত তো বেরিয়েছে। তো এটাও সকলেই জানে। কালকে তো মুখ্যমন্ত্রী বিধানসভাতে সকল বেশ কিছু নাম তো তিনি বলেছেন, রেকর্ডেড স্পিচ একেবারে বিধানসভায়। বলছি তো, জানি, সকলেই জানে তৃণমূল নেতাদের ছবি শুধু না, তৃণমূল করে তারা তৃণমূলের অ্যাক্টিভিস্ট। এবং এই ফান্ডগুলো কোত্থেকে হয়, কোন কোন দেশ করে, কারা করে, কোত্থেকে অর্থ আসে। আর এই যে ককরোচ না কি সমস্ত একটা আন্দোলন কি সমস্ত হলো, তাতে কারা কারা গেল, সেই সমস্ত চেহারা, নাম, তারা কারা, তাদের সঙ্গে কাদের যোগাযোগ, এটাও কারুর অজানা নয়। আমি তো আপনাকে চিনি না, এবং আমি ইলেকশনে প্রায় 1 লাখ মতো ভোটে জিতেছি। সেই হিসাবে আমি বিভিন্ন জায়গায় প্রচারে গেছি। তারা সাপোর্টার হিসেবে হয়তো আমার সঙ্গে বাস দেখা যেতে পারে, কিন্তু তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, আমি তাকে চিনিও না। আর বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যে গুন্ডা দমন আইন পাস করেছে, এটা খুবই ভালো আইন। সে যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আইনতে মানে আইনের পথে চলবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে পুলিশ। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো মনে হয় যে গুন্ডা দমন যে আইন, সেই আইনে যদি একে তো গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার হয়েছে, এর পরবর্তী পদক্ষেপে প্রয়োজনে বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তার কোনো এর মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সে কোনো কাজ করেছে কিনা। এবং এই ধরনের আফরোজ হোক বা অন্য কেউ হোক, তাদের কোমর ভাঙার চেষ্টা করা উচিত। আইন হাতে তুলে নিয়ে, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হতো, অ্যাপিজমেন্টের পলিটিক্স ছিল, তোষণের পলিটিক্স ছিল, তোষণের রাজ্য সরকার ছিল। এই রাজ্য সরকারের আমলে হবে না। আর সেদিন সেই মিছিলে সাংবাদিক পিটিয়ে শেষ রক্ষা তার হয়নি। মোহাম্মদ আফরোজ তার নাম, অন্যতম অভিযুক্ত। সেই মোহাম্মদ আফরোজ কলকাতা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যে বাইরে থেকে সেদিন ওই মিছিলে ঢুকে সাংবাদিক পিটিয়েছিল, সাংবাদিকদের হেনস্থা করেছিল, মিছিল ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল, বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে আমাদের জানা নেই। কলকাতা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। অন্ডাল থেকে এই মোহাম্মদ আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ, কলকাতা পুলিশ। মেটিয়াবুরুজের রাজবাগানের বাসিন্দা এই আফরোজ, যার সঙ্গে আবার তৃণমূল যোগ স্পষ্ট। কেন তৃণমূল যোগ স্পষ্ট আপনাদের জানাই। মেটিয়াবুরুজের যিনি তৃণমূল বিধায়ক ছিলেন আব্দুল খালেক মোল্লা, তার সঙ্গে অভিযুক্ত আফরোজের ছবি রয়েছে। আপনারা বলতে পারেন ছবি থাকলেই যোগ স্পষ্ট কিনা, কিন্তু এক্ষেত্রে আরও বেশ কিছু লিঙ্ক পাওয়া যাচ্ছে। তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ ছিল এই আফরোজ, এমনটা জানা যাচ্ছে। হয়তো এখনও তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ সে আছে সেটা জানা নেই, কিন্তু সেই আফরোজ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে অন্ডাল থেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে।